ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদে আহ্লাদে। আজকে আমরা বাচ্চাদের পছন্দের পিৎজা বানাবো। তার জন্য আমি ১ কাপ দুধ উষ্ণ গরম করে নিয়েছি। তার মধ্যে ২ চামচ ইস্ট আর ১ চামচ চিনি দিয়ে এটাকে মিক্স করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ১০ মিনিটের জন্য। এখানে ১০ মিনিট হয়ে গেছে। আমি এখানে ইস্টটা ভালোভাবে দেখুন ফুলে উঠেছে। আমি ভালো করে মিক্স করে নিলাম আবার। করে নিয়ে আমি এখানে ৩ কাপ ময়দা ইউজ করেছি। প্রথমে আমি ২ কাপ দিয়ে একটু এটা চামচটা দিয়ে মিক্স করে নিলাম কিছুটা। তো এখানে কিছুটা মিক্স করার পরে দেখুন ডোটা মোটামুটি হয়ে এসেছে। তো এখানে আমি আরেক কাপ ময়দা দিয়ে দেবো। আরেক কাপ ময়দা দিয়ে আর কিন্তু কোনো ময়দা দেবো না। এবার আমি হাতে করে জিনিসটাকে মেখে নেওয়ার চেষ্টা করছি। এখানে অল্প অল্প জল দিয়ে, খুবই কম জল লেগেছে, অল্প অল্প জল দিয়ে একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এবার চারিদিকে একটু তেল ব্রাশ করে আমি রেখে দিচ্ছি। এটা আমি ২-৩ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো যেদিন আপনাদের খেতে ইচ্ছে করবে সেদিন আপনারা একটু আগের থেকে ময়দাটা মেখে রাখবেন। আর এবারে আমি সবজিগুলো যেগুলো আমি দেবো সেগুলো আমি একটু কেটে নিচ্ছি, কিন্তু এখানে আমার চাকুতে একদম ধার নেই। প্রচণ্ড সমস্যা হচ্ছিলো চাকুটা দিয়ে, সবজিগুলো কাটাই যাচ্ছিল না। তো আমি চাকু-টাকু বাদ দিয়ে আমি আবার পুরনো ফর্মে ফিরে এলাম। আমি বটি দিয়ে কাটছি। তো এখানে আমাদের এই বটিটা দাঁড়িয়ে কাটা যায়। সেলফের উপর সাইড করে রেখে ঢাকনা দিয়ে বেশ কাটা যায় সুন্দর। তো দেখুন খুব সুন্দর এই ছোট্ট বটি দিয়ে আমি কুচকুচ করে সবজিগুলো পাতলা করে কেটে নিলাম। হ্যাঁ? তো পিৎজাতে মনে হয় না গাজর দেয় কেউ, কিন্তু আমি দিচ্ছি। যাই হোক, আমার কাছে যা সবজি ছিল আমি সেটাই বের করলাম। আমার কাছে ক্যাপসিকামই শুধু ছিল আর গাজর ছিল, আর ছিল ভুট্টা ছিল কিছুটা, সুইট কর্ন ছিল, তো সুইট কর্নটাও দিয়েছি। আর এখানে টমেটো দিচ্ছি একটু। জানি টমেটো দেয় না, ছোটো টমেটো যেটা বেবি টমেটো পাওয়া যায় সেটা দেয়, কিন্তু আমার কাছে তো ওটা ছিল না এখন। হঠাৎ করে এটা প্ল্যান হয়েছে, বাচ্চারা খেতে চেয়েছে, তো তার জন্য বানানো। আমি এখানে টমেটোটাও কেটে নিচ্ছি। এবার সবজিগুলো ভালো করে ধুয়ে নেব, ধুয়ে রেখে দেবো। আর এখানে আমি চিজটা একটা পুরো মজরেলা যে চিজটা হয় সেটা আমি গ্রেট করে নিচ্ছি। ঠিক আছে? পুরোটাই আমি গ্রেট করে আবার ফ্রিজে রেখে দেবো। এটা কিন্তু বাইরে রাখা যাবে না। তো এটা গ্রেট করে আমি অনেকক্ষণ আগেই আমি এটা গ্রেট করে ফ্রিজে রেখে দিয়েছি। তো এটা ফ্রিজে রেখে দিয়ে আসবো আবার। পুরো চিজটাই আমি এখানে দিয়েছি, কারণ আমার ওইটুকু লাগবে। তো খুব একটা বড় না, তাও অনেকটাই চিজটা। তো যাই হোক, এখানে আরেকটা জিনিস বলে দিই যে এগুলো আপনারা একটু বিকেলবেলায় যদি খান, দুপুরবেলায় রেডি করে রাখতে পারেন। এসব জিনিসগুলো দুপুরবেলায় রেডি করলে শুধু সন্ধ্যেবেলায় কড়াইয়ে বসিয়ে দিলেন, হয়ে যাবে। তো যাদের ওভেন আছে তারা ওভেনে করার চেষ্টা করবেন। আমার ওভেন আছে, কিন্তু আমি আজকে কড়াইয়ে আপনাদের করে দেখাবো। এখানে আমি বাটার দিয়ে দিয়েছি। বাটার দেওয়ার পরে আমি সবজিগুলো সব দিয়ে একটু হাই ফ্লেমে এগুলোকে একটু ভাজা করে নেব। জাস্ট সবজির কাঁচা ভাবটা যেন চলে যায়। তো এখানে সুইট কর্নটা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে ভালো করে আমার মনে হলো আর একটু বাটার দিতে হবে, কম হয়ে গেছে। তো আর একটু বাটার দিয়ে আমি এখানে চিলি ফ্লেক্স আর অরিগ্যানোটা দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু সব অনিয়ন গার্লিক ছাড়া, একদম যে অরিগ্যানোটা আছে ওর মধ্যে কোনো অনিয়ন গার্লিক নেই। আমি আপনাদের বোতলটা দেখিয়ে দিলাম। আপনারা যারা নিরামিষ খান আমার মতো, পুরো ভেজ, তাদের জন্য এই সসের বোতল আমি সব দেখিয়ে দেবো, যা সস আমি ইউজ করেছি। তো এখানে দেখুন হাই ফ্লেমে আমার এগুলো সতে করে নিচ্ছি, ভাজা করে নিচ্ছি, কিন্তু সবজিগুলো কিন্তু নরম হয়ে গেছে। আর নুন দিয়েছি আমি, কিন্তু এটার সাথে নুনটা বলতে ভুলে গেছি, আমি নুন দিয়েছি, ওটা ভিডিও নেওয়া হয়নি। তো এটা নুন দিয়ে আমি কিন্তু এগুলো ভাজা করে নিচ্ছি। তো এখানে ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে নামিয়ে দেবো। আর দেখুন আমাদের ইস্ট একদম ফুলে গেছে, ময়দা ইস্টের জন্য ময়দা ফুলে একদম ঢোল হয়ে গেছে। তো এখানে আমি আরেকবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, খুব হালকা হাতে, খুব প্রেশার দিচ্ছি না। আর বাটির থেকে তুলে এইভাবে ওপর থেকে নিচের দিকে ঘোরাতে হবে ময়দাটা, ঠিক ওপর থেকে নিচের দিকে করে এইভাবে ঘোরাতে হবে। এই টেকনিকটা করতে হবে, তাহলে কিন্তু খুব ভালো হয় পিৎজাটা। তো আমি এটা আমার এই ময়দাতে আমার দুটো হবে। হ্যাঁ, আমি দুভাগে এটা ভাগ করে নেব।
তো আমি চাকু দিয়ে কেটে দুভাগে ভাগ করে নিচ্ছি। টেনে ছিঁড়বেন না, চাকু দিয়ে কাটার চেষ্টা করবেন। চাকু দিয়ে হোক, খুন্তি দিয়ে হোক, যা হাতের কাছে পাবেন তাই দিয়ে দুভাগ করে নেবেন। দুভাগ করে নেওয়ার পর এখানে ময়দাটাকে আবার কিন্তু সেম প্রসেসে ওপর থেকে নিচের দিকে টানবো। সেম প্রসেসে উপর থেকে নিচের দিকে টানবো আমরা এটা। তো এইভাবে এটাকে রেস্টে রেখে দেবো। দেখুন নিচটা এইভাবে দেখতে হবে। আবার সেকেন্ডটাও আমরা তাই করব। সেকেন্ডটাও এইভাবে উপর থেকে নিচের দিকে এইভাবে টানবো। এবার থালার উপর নিয়ে আমরা একটু ময়দা ছড়িয়ে নেব। এটাকে আমাদের বেলতে হবে। এখানে আমার স্পেসটা খুব ছোট, আর আমি থালার মধ্যে নিয়েছি, থালা সরে সরে চলে যাচ্ছে, বেলতে পারছি না। তো কোনো দিকে মোটা কোনো দিকে পাতলা করলে কিন্তু হবে না। এখানে ইকুয়াল যেদিকে পাতলা মানে সেমভাবে আমাকে পুরো রুটিটা সেমভাবে গোল করতে হবে। করার পরে এইভাবে একটা প্লেট নিয়ে নেব, যেটাতে আমি কড়াইতে বসাবো সেই সাইজের একটা প্লেট আমি নিয়ে নেব। নিয়ে আমি সাইডটা দেখুন এভাবে উঁচু উঁচু করে দিলাম, আর একটা চামচ দিয়ে এইভাবে ফুটো ফুটো করে দিলাম, যাতে রুটিটা ফুলে না যায়। তো এইভাবে করে এবার মেয়োনিজ দেব, 1 চামচ মেয়োনিজ। আর এখানে দেখুন আরও সস দেবো, এই যে এই সসটা দিলাম। তারপরে দেখুন এই সসটা দিলাম। মোটামুটি সসের বোতলগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো সব অনিয়ন গার্লিক ছাড়া। তো এখানে টমেটো সস দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে চারিদিকে ছড়িয়ে নেব। চারিদিকে ছড়িয়ে ভালো করে একদম মিক্স করে চারিদিকে ছড়িয়ে নিয়ে সবজিগুলো এর উপর সুন্দর করে দিয়ে এবার চিজটা আমি উপরে দিয়ে দেবো। একদম যার যেমন চিজ খেতে ইচ্ছে করবে, কম বেশি, সে সেইভাবে চিজটা দিয়ে নেবে। আমি পুরো একদম কভার করে দিলাম সব সবজিগুলো, চিজের মধ্যে কভার করে দিয়ে উপরে একটু সাজাবার জন্য আবার একটু এখানে দেখুন সাজিয়ে দিচ্ছি সুন্দর করে, যাতে সব উপরটা দেখতে ভালো লাগে, তাই উপরটা একটু সুন্দর করে সাজিয়ে দিলাম। তো সাজিয়ে দিয়ে আমার এবার কড়াই কিন্তু ওখানে বসানোই আছে, আমি কড়াইয়ে বসিয়ে দিলাম। আর উপরে একটা দেখুন ঢাকনার উপরে একটা কাপড় দিয়েছি, তল দিক থেকে কাপড়টা দিয়ে এইভাবে বসিয়ে দিলাম। এই কাপড়টা কিন্তু এইভাবে দিতেই হবে। তো 10 মিনিটের মধ্যে আমার এটা বেক হয়ে গেছে। এখন কাঁটা চামচ দিয়ে দেখে নিলাম, চেক করে নিলাম রুটিটা হয়ে গেছে। তো আমি এইভাবে বের করে নিলাম। আমি এইভাবে স্টিমটা দিয়েছিলাম। তো দেখুন আমার এটা রেডি। সেকেন্ডটাও আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি এখন ওটা আপনাদের কেটে দেখাবো। আমি সেমভাবে আবার এটা বসিয়ে দিলাম। এবার এটা আমাদের কেটে একটু দেখতে হবে। তো আমি এটাকে প্রথমে একটু নিচটা একটু ছাড়িয়ে নেব, চিটে গেছে। তো এইভাবে একটু যেমন ঠিক কেক হয় না, সেইভাবেই এটা বেক হয়। তো 10 মিনিট লাগবে একটা পিৎজা রেডি হতে। দেখুন ছেড়ে গেল। এইভাবে এবার আমরা পাত্রে তুলে নেব, একদম গরম গরম। তো এবার এটাকে কাটিং করব। দোকানের থেকে কোনো অংশে কম হয়নি, স্বাদেও না দেখতেও না। তো খুব সুন্দর হয়েছে খেতে। আর গাজর দিয়েছি বলে খারাপ লাগছে না, কিন্তু ভালোই লাগছে। তো বাচ্চারাও খুব ভালো খেয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এইভাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের খুব ভালো লাগবে খেয়ে। তো দেখুন এবার আমি একটা তুলে দেখাচ্ছি। একদম দোকানের মতো দেখুন চিজটা উঠছে উপর দিকে। তো এইভাবে আপনারা অবশ্যই বানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওটা দেখার জন্য আপনাদের আমার চ্যানেল খুঁজতে না হয়। অটোমেটিক আপনারা ভিডিও আমি আপলোড করলেই আপনারা পেয়ে যাবেন। আর আরেকটা কথা, আপনারা প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, খুব বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে জানাই জয়গুরু। আজকের মতো এইটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। আর আমি দেখুন এর মধ্যে একদম দোকানের মতো চিলি ফ্লেক্স উপরে দিয়ে দিচ্ছি, অরিগানো দিয়ে দিচ্ছি, কারণ প্রথমটাতে দিইনি, আমার বাচ্চারা খায় না, সেই কারণে ঝাল খায় না আমার ছোটো মেয়েটা, ওই জন্য আমি দিইনি প্রথমটাতে। সেকেন্ডটাতে আপনাদের দিয়ে দেখালাম। তো খুব ভালো থাকবেন আপনারা। আবার অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সকলকে জয়গুরু, প্রণাম নেবেন বড়রা।